আর অল্প কিছুদিনের ভিতরেই আমরা পেয়ে যাব iOS এর নতুন একটি ভার্সন iOS 18। এটা আইফোন এবং আইপ্যাডে দেওয়া হবে, তবে এটার বেটা ভার্সন আমরা জুন মাসের 10 তারিখে পেতে পারি। অ্যাপল তাদের নিউজ রুমে প্রকাশ করেছে যে কিছু কিছু ফিচার্স কনফার্মই করে দিচ্ছে তারা এই ফিচার্সগুলা iOS 18-এ থাকবে। অ্যাপলের বেশ কিছু ফিচার্স অ্যাড হবে, তার মধ্যে একটি হলো আই ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা এখন আইফোন এবং আইপ্যাডের সব কাজ পরিচালনা করতে পারবো। চোখের ইশারায় আমরা এক পেজ থেকে অন্য পেজ, সাবস্ক্রিপশন, ইনস্টল সব কিছু, এক কথায় আমরা ফিঙ্গারের মাধ্যমে যে কাজগুলো করতে পারতাম সেগুলা চোখের ইশারায় করতে পারবো। তবে এটা ফোকাস করা হয়েছে প্রতিবন্ধীদের জন্য, তাদের চোখের ইশারায় তারা যেন আইফোন এবং আইপ্যাড ইউজ করতে পারে সেজন্য। এবং এখানে আরও বলা হয়েছে যে এই আই ট্র্যাকিং সিস্টেমটা ব্যবহার করতে গেলে আলাদা কোনো অ্যাক্সেসরিজ নেওয়া লাগবে না, যে অন্য কোনো অ্যাক্সেসরিজের সহযোগিতা নেওয়া লাগবে না। জাস্ট iOS-এর যে 18 ভার্সন থাকবে এটাতে তারা সেট আপ করে দিবে। পাশাপাশি তারা মিউজিক অ্যাপে বড়সড় একটা পরিবর্তন আনতে যাচ্ছে। মিউজিক অ্যাপে আপনার ভাইব্রেশন, হ্যাপটিক এই টাইপের একটা কম্পন দেওয়া হবে। তো এটার মাধ্যমে যারা শ্রুতি প্রতিবন্ধী আছে তারা মিউজিক প্লে করলে ভাইব্রেটের মাধ্যমে বুঝতে পারবে যে কি হচ্ছে বা এই মিউজিক কি বলতে চাচ্ছে এরকম। তো আমরা দেখি না অনেক সময় অনেকেই আছে যে বইয়ের উপরে অক্ষরগুলা থাকে, জাস্ট আঙ্গুল দিয়ে স্পর্শ করলে তারা বুঝতে পারে এটা কোন অক্ষর। ঠিক ওই রকমই ফোনের সাথে একটা ভাইব্রেট সিস্টেম চালু করা হবে, সেই ভাইব্রেটের মাধ্যমে তারা বুঝতে পারবে যে এখন এই মিউজিক বা এই কথাগুলো কি হতে পারে বা কি আছে। এরপর আরও একটি অ্যাক্সেসিবিলিটি ফিচার্স অ্যাড করেছে, সেটা হলো ভোকাল শর্টকাট। আমরা আমাদের ভয়েসই আমাদের যে শর্টকাট অ্যাপ আছে সেখানে সেট করতে পারবো। এটার মাধ্যমে আমরা আমাদের ফোনটা ভয়েসের মাধ্যমে পরিচালনা করতে পারবো। এটা অনেক বড় একটা আপডেট হবে যদি প্রপার ওয়েতে আমরা এটা পাই শর্টকাটের সাথে অ্যাড করে। তাহলে আমরা যেরকম সিরিকে কমেন্ট করলে সিরি আমাদের ফোনটা পরিচালনা করে, সেমভাবে আমাদের ভয়েস থাকবে, সেই ভয়েসের মাধ্যমে আমাদের ফোনটা পরিচালনা হবে। এছাড়াও আরও বড় একটি আপডেট নিয়ে আসছে iOS 18 আইফোন এবং আইপ্যাডের জন্য, ভেহিক্যাল মোশন কয়েলস। এটার মাধ্যমে আপনার গাড়িতে থাকা প্যাসেঞ্জার বা গাড়িতে থাকা যে কোনো প্যাসেঞ্জার বুঝতে পারবে গাড়িটি কখন ব্রেক করছে, কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে এরকম ইন্ডিকেট করা হবে। তো এটার মাধ্যমে আমরা জাস্ট বুঝতে পারবো যে গাড়িটি কখন ব্রেক করতেছে, কোন দিকে যাচ্ছে, ডাইনে নাকি বামে। এটা একটা মোশন সিস্টেম চালু থাকবে, এই সিস্টেমের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গাড়িটি এখন কোন দিকে যাচ্ছে। এছাড়াও অ্যাড করা হচ্ছে কারপ্লে সিস্টেম। কারপ্লে সিস্টেমে ভয়েস রিকগনাইজের মাধ্যমে চলবে। এখানে আমরা জাস্ট গাড়ির ভিতরে থাকলে যদি বাইরে কেউ হর্ন দেয় সেক্ষেত্রে আপনার ফোনের বা আইপ্যাডে শো করবে যে এরকমই মেবি সাইরেন বা মেবি হর্ন, এই ধরনের রিকগনাইজড আপনার ফোনে শো করবে। যেমন আমরা এর আগে ভয়েস রিকগনিশনের মাধ্যমে দেখেছি যে ডোরবেল বা বাচ্চা ক্রাইং এই ধরনের আমরা বিভিন্ন ধরনের রিকগনাইজেশন সেট করছি, সেটার কারণে আমাদের ফোন হাতের কাছে না থাকলেও কেউ যদি কলিং বেল দেয় তো তখন রিংটোনের মতো জাস্ট সেটা বেজে ওঠে এবং বলে যে ডোরবেল বা কেউ আমাদের নক করছে এরকম। তো যাই হোক, এরকম সিস্টেমটা আর একটু আপগ্রেড হচ্ছে এবং সেটা কারপ্লে সিস্টেমে। এছাড়াও অ্যাপল আরও অনেক অ্যাক্সেসিবিলিটির ফিচার্স অ্যাড করতে যাচ্ছে, যেগুলা আমরা iOS 18-এর বেটা ভার্সন আসলেই পাবো। তার মধ্যে অনেকগুলা হলো ভয়েস কন্ট্রোল, সুইচ কন্ট্রোল, যেগুলো হলো কিপ্যাডের ভিতরে থাকবে। যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটাকে তারা আপডেট করতেছে। এই আপডেট ফিচার্সটা আমরা আগামী জুন মাসের দিকে পেতে পারি যখন বেটা ভার্সনটা আসবে তখন। এবং বেটা ভার্সন আসার পরেই কিন্তু আমরা iOS-এর যে এই ফিচারগুলোর কথা বললাম এগুলো আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।